বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সপ্তম শ্রেণীর বিষয় গণিত, অনুশীলনী 2.2, 10 নম্বর অঙ্ক। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান। শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করো। কি বলছে? গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান। তাহলে আমরা কি করব? এই জায়গায় সমাধান। মনে করি গাড়িটির ক্রয় মূল্য, এটা ধরে নিতে হবে। মনে করি গাড়িটির ক্রয় মূল্য আমরা ধরলাম 100 টাকা। গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। যদি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত? 100। এই ক্রয় মূল্যের কত অংশ? ক্রয় মূল্য কত? 100 টাকা। এই ক্রয় মূল্যের 5/4 অংশ, এত টাকা। 5 দ্বারা 100-কে ভাগ, 5×20 100। 60 দ্বারা 20-এর গুণ, 4×20 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? 80 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সুতরাং ক্ষতি হয়েছে। কত? ক্ষতি আমরা কিভাবে বের করব? ক্ষতি আমরা বের করব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। এত টাকা। 100 থেকে 80 বাদ দিলে 20 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা, মানে 20%। যেহেতু শতকরা বলছে, তাহলে 20%। সুতরাং নির্ণয় ক্ষতি 20%। তাহলে ক্ষতি হয়েছে 20%। 11 নম্বর অঙ্ক। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এ জায়গায় কি করতে বলছে? দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে। কিন্তু ক্রয় মূল্যটা কত এই জায়গায় দেওয়া নাই। ওই দ্রব্যটার শুধু বিক্রয় মূল্য দেওয়া আছে। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। যদি আমরা ওই দ্রব্যটা 400 টাকায় বিক্রয় করি, তাহলে ক্ষতি হইতেছে যত ক্ষতি হয়, মানে যত টাকা ক্ষতি হয়। আবার যদি আমরা 480 টাকায় বিক্রয় করি, তাহলে তার 3 গুণ লাভ হয়। তাহলে ওই দ্রব্যটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, এটা বের করতে বলছে। সমাধান। ধরে নিই আমরা, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিই ক টাকা। এটা দ্রব্যটির আমরা ক্রয় মূল্য ক টাকা ধরে নিছি। হ্যাঁ, তাহলে 400 টাকায় বিক্রয় করলে, এই 400 টাকায় ওই দ্রব্যটা 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত টাকা? যদি আমরা 400 টাকা বিক্রয় করি, তাহলে ক্ষতি হইতেছে। ক্ষতি আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য থেকে আমরা কি করি? বিক্রয় মূল্য বাদ দিই, এত টাকা। আবার 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। আবার 480 টাকায় বিক্রয় করলে
বিক্রয় করলে লাভ হয়, তাহলে 480 টাকা বিক্রয় করলে কি হয়? লাভ হয়। লাভ আমরা কিভাবে বের করি? বিক্রয় মূল্য থেকে 480 টাকায় বিক্রি করছি, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয় এত টাকা। টাকা প্রশ্ন মতে 480 বিয়োগ ক সমান সমান বিক্রয় করলে কত লাভ হয়েছে? 3 গুণ লাভ হয়েছে। যদি ওই দ্রব্যটা 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার কত গুণ লাভ হয়? 3 গুণ লাভ হয়। তাহলে 3 গুণন এই ক বিয়োগ 400, তাহলে এখন কি হয়েছে? সমান হয়েছে। এটার 3 গুণ আর লাভ হয়েছে কত গুণ? 3 গুণ। এটা আর এটা সমান। আমরা বের করব কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য ধরেছি আমরা কত? ক টাকা। তাহলে আমরা এই জায়গায় কি করব? ক এর মান বের করব। বা 480 বিয়োগ ক ইজিক্যাল টু 3 ক, 3 দ্বারা গুণ করো, মাইনাস 3 দ্বারা 400 গুণ করলে 1200, বা এই মাইনাস ক, এই 3 ক যদি আমরা সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস 3 ক সমান রয়েছে কি? রয়েছে মাইনাস 1200। এই 480 টাকা, 480 যদি আমরা ওই সাইডে নেই তাহলে মাইনাস, এই জায়গায় আছে প্লাস, সমানের ওই সাইডে মাইনাস, মাইনাস 480, বা মাইনাস ক মাইনাস 3 ক, তাহলে মাইনাস 4 ক, মাইনাস 1200 আর মাইনাস 480, তাহলে মাইনাস 1200 আর 400 1680, 1680। বা উভয় পক্ষে কি করব? মাইনাস 1 দ্বারা গুণ করব, মাইনাস 1 দ্বারা গুণ করব। মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 4 ক ইজিক্যাল টু মাইনাস মাইনাসে প্লাস 1600, মাইনাস উঠে গেল। উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা আমরা কি করছি? গুণ করে মাইনাস উঠাই দিছি। বা ক ইজিক্যাল টু, ক সাইডের সাথে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে সমানের ওই সাইডে ডান পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ এই সাইড। বা ক ইজিক্যাল টু 60 দ্বারা 1680 রে ভাগ করো, 60 সাইডে 16, 4 20 80, 420। বা ক ইজিক্যাল টু 420। তাহলে সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য, সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত হইতেছে? 420 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এটা হইতেছে উত্তর। ধন্যবাদ।